প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। দর্শক, বিএনপির প্রেসিডেন্ট জনাব তারেক রহমান তার নির্বাচনী জনসভায় দুর্নীতিকে কঠোর হস্তে দমন করার কথা বলছে। তারেক রহমানের এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে, যারা দুর্নীতিগ্রস্ত ও ঋণখেলাপিদের সংসদে যাওয়ার ব্যবস্থা করেছে তারা কিভাবে দুর্নীতি দমন করবে। এই বিষয়টি নিয়ে এনসিপি এবং জামাতের নেতারাও প্রশ্ন তুলেছে। যারা বাংলাদেশকে পরপর 3বার বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, যারা ঋণখেলাপি এবং দুর্নীতিবাজদের সংসদে যাওয়ার ব্যবস্থা করেছে, তারা কিভাবে দুর্নীতি দমন করবে। জামাতে ইসলামের নেতাকর্মীরাও নির্বাচনী জনসভায় এসব বক্তব্য দিচ্ছেন। তার প্রতি উত্তরে বিএনপি প্রেসিডেন্ট তারেক রহমান তার নির্বাচনী জনসভায় প্রশ্ন রেখেছেন, বিএনপি সরকার যদি দুর্নীতিগ্রস্ত হয় তাহলে সেই সরকারের অংশীদার আপনারাও ছিলেন, আপনাদেরও 2জন মন্ত্রী ছিলেন, আপনারা কেন পদত্যাগ করেননি। তিনি জামাতে ইসলামীকে ইঙ্গিত করে বোঝাতে চেয়েছেন, বিএনপি যদি দুর্নীতিগ্রস্ত হয় আপনারাও তার অংশীদার হিসেবে দুর্নীতিগ্রস্ত ছিলেন। তারেক রহমানের এই বক্তব্যের কাউন্টার দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। কি একটা জবাব দিয়েছে, আপনি চিন্তা করতে পারবেন না এরা কতটুকু জ্ঞান রাখেন। আমার মনে হয় জামাতের আমির যতটি বই পড়েছেন, বিএনপির এবারের সংসদ প্রার্থী 100 জন ডক্টর শফিকুর রহমানের মতো এত বই পড়েননি। ডক্টর শফিকুর রহমান যেন জ্ঞানের এক জাহাজ। তিনি তারেক রহমানের এই বক্তব্যের কাউন্টার দিয়ে বলেছেন, আমরা সরকারের অংশ ছিলাম, আমরা পদত্যাগ এই কারণে করিনি যাতে সরকারের 2টি মন্ত্রণালয় অন্ততপক্ষে দুর্নীতি মুক্ত থাকে, সেজন্যই আমরা পদত্যাগ করিনি। জামাত আমিরের এই বক্তব্যের কি কাউন্টার দিবেন তারেক রহমান? আপনারা জানেন 111 সরকার, যাকে আমরা ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার নামে চিনি, সেই সরকার বিএনপির এমপি মন্ত্রীদেরকে কোমরের রশি বেঁধে দুর্নীতির মামলায় কারাগারে নিক্ষেপ করেছিল। সেই সরকারে জামাতে ইসলামী 2জন মন্ত্রী ছিলেন, যাদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় আওয়ামী লীগ সরকার সাজানো কোর্টের মাধ্যমে ফাঁসি দিয়েছিল। তাদের মধ্যে একজন ছিলেন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং তৎকালীন জামাত আমির মতিউর রহমান নিজামী সাহেব। এই 2 মন্ত্রীর বিরুদ্ধে ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে তন্ন তন্ন করেও এদের বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি তারা খুঁজে পায়নি। সেজন্য বিএনপির অনেক মন্ত্রী মিনিস্টার দুর্নীতির মামলায় গ্রেফতার হলেও ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকার এই 2 জনকে গ্রেফতার করেনি। এটার মাধ্যমে জামাতে ইসলামী প্রমাণ করেছে সরকারের গুরুত্বপূর্ণ সেক্টরে থেকেও কিভাবে সরকারের 2টি মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত ভাবে থাকতে পারে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে সেই সরকারের প্রতিটি মন্ত্রণালয় হবে দুর্নীতিমুক্ত। এটা আমরা নিশ্চিন্তে বিশ্বাস করতে পারি। প্রিয় দর্শক, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফিজ।